ক্যালকুলেটরের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ অথবা মিডল টার্ম। এখানে একটা রাশি দেওয়া আছে x² - 30x + 216। ক্যালকুলেটরের মাধ্যমে করার জন্য প্রথমে মোড অপশনে 3বার ক্লিক করব, 1, 2 and 3। 3বার ক্লিক করার পর ইকিউএন বা ইকুইভ্যালেন্ট 1 নম্বরের অপশনে যেটা আসে একে ক্লিক করব। একে ক্লিক করার পর আননোনস নামে একটা অপশন আসবে, এটার কোনো কাজ নাই। আমরা সোয়াইপ করে ডানে যাব, ডানে এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ডিগ্রির হচ্ছে 2 পদ, যেহেতু 2 পদের এটা একটা, এই জন্য 2 ক্লিক করব। 2 ক্লিক করার পর এ হচ্ছে প্রথম পদের মান হচ্ছে 1 দিয়ে ইকুয়াল দেবো। বি হচ্ছে -30 -30 যে ইকুয়াল দেবো। সি হচ্ছে 216। তারপর x1 এর মান আসে হচ্ছে এখানে সমান 18, আর x2 মান এর জন্য আবার ইকুয়াল চিহ্নতে ক্লিক করব, তাহলে 12। এখানে মিডল টার্মের ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে যে যে চিহ্নের থাকবে তার থেকে বিপরীত চিহ্ন আসবে। যেমন এখানে x1 এর মান +18 আসে, এটা হবে -18, আর x2 মান +12 আসে, এটা হবে -12। ওই হিসাবে x² - 18x - 12x + 216, এটা হবে হচ্ছে অ্যান্সার। আর 2 নাম্বার এটার ক্ষেত্রে এখান থেকে বার হওয়ার জন্য এখানে নর্মালি এসি পদ্ধতিতে বার হওয়া যায় না। শিফট, তারপর হচ্ছে মোড, তারপর হচ্ছে 3, দেন ডাবল ইকুয়ালে ক্লিক করলে বার হওয়া যাবে। এখানে যেহেতু প্রথম পদে 4 আর হচ্ছে শেষ পদে 65 আছে, এই ক্ষেত্রে শেষ পদ আর প্রথম পদটা গুণ করতে হবে। যেমন এখানে -65 × 4 গুণ করে আসে হচ্ছে -260। এই ক্ষেত্রে প্রথমে আবার আগের পদ্ধতিতে মোড 3বার যেতে হবে, তারপর ইকিউএন, আবার ডিগ্রি, তারপর হচ্ছে এখানে এইখানে যদি 4টা দিয়ে -65কে গুণ করা হলো, এই জন্য এর মান এবার হবে 1 দিয়ে ইকুয়াল, বির মান হবে +16, আর সির মান হবে -260। x1 এর মান যেমন এখানে আসে হচ্ছে 10, আর হচ্ছে x2 মান আসে হচ্ছে -26। যেমন এক্ষেত্রে আগেরবার বললাম যে চিহ্ন আসবে তার থেকে বিপরীত চিহ্ন ধরতে হবে। এটা যেহেতু প্লাস চিহ্ন আসছে, এটা হচ্ছে -10, আর এটা যেহেতু মাইনাস চিহ্ন আসছে, তাহলে এটা হবে +26। এক্ষেত্রে হবে 4x² -10x + 26x - 65। এটা হচ্ছে রাশি। আর এই 3 নম্বরটা তোমরা করে আমাকে বলবা।